বলেন ভুয়া, এতাতি ভুয়া। আবার বলেন ভুয়া ভুয়া। এতাতি কি? আবার বলেন। দেখেন, তুমি কে আমি কে, আমি উত্তর দিব, আপনার দিয়ে না। তুমি কে আমি কে, কোরআনওয়ালা কে বলেছে বানানেওয়ালা। তুমি কে আমি কে, আবার বলেন কোরআনওয়ালা। তুমি কে আমি কে বলেছে বানানেওয়ালা। মনে থাকবে? এজন্য ভুয়া কি? ও সাংবাদিক সম্মেলনই করতে পারবা, এর দূরেই পারবা। মিথ্যা কথা বলে সাংবাদিক সম্মেলন করতে পারবা, মিথ্যা কথা বলে ইউটিউবার ফেসবুক গরম করতে পারবা, লেকিন ইস্তেমা আর হবে না। ভুয়া ভুয়া কি? বলেন। হ্যাঁ, পুরো জাতিকে কথা বোঝানো উচিত, পুরো জাতিকে কথা বোঝানো দরকার। এই এতাতি শুধুই মুসাদের সৃষ্টি, শুধুই রয়ের সৃষ্টি, শুধুই ভারতের সৃষ্টি, শুধুই দিল্লির সৃষ্টি। বলেন এটা দিল্লির সৃষ্টি। বলেন এটা কার সৃষ্টি? বলেন এটা দিল্লির সৃষ্টি। আবার বলেন দিল্লির সৃষ্টি। এটা কার সৃষ্টি? বলেন এটা দিল্লির সৃষ্টি। কার সৃষ্টি? দিল্লির সৃষ্টি। এজন্য রব যাদের জিম্মাদারি দিয়েছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এদেরকে আমি বাছাই করেছি, উলামায়ে উম্মতকে আমি বাছাই করেছি, উলামায়ে উম্মতের সিনায় আমি কোরআন দিয়েছি। কে দিয়েছে? বলেন কে দিয়েছে? তো রব আমাদেরকে কোরআন দিয়া রব ঘুমায় না? বুঝেন না কথা? 16 বছরে কত চেষ্টা করেছে আমাদেরকে ধ্বংসের। আমরা ধ্বংস হয়েছি না, যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে। কয় পার্সেন্ট ধ্বংস হয়েছে? আমরা কয় পার্সেন্ট ধ্বংস হয়েছি? 1 জাররা, 1000 ভাগের 1 ভাগ, 1 লক্ষ ভাগের 1 ভাগ। তারা কোথায়? ঠিক আমরা দুষ্টুমির ছলে বলছিলাম, চশমাওয়ালা বুবু যান বাংলা সাইডে ভারত যান। এখন বলতে হবে চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান বাংলা সাইডে ভারত যান। এটা নতুন স্লোগান তুলতে হবে, চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান, বলেন না, বাংলা সাইডে ভারত যান, বাংলা সাইডে ভারত যান। আমরা যে 16 বছর লাগায় বলছিলাম, 16 বছর ও আরো শব্দ লোক বলতো, পাগড়িওয়ালা, বাবড়িওয়ালা, চশমাওয়ালা, লাঠিওয়ালা ভাইজান। এটা চিহ্ন বুঝবেন, লাঠিওয়ালা, বলেন লাঠিওয়ালা, পাগড়িওয়ালা, চশমাওয়ালা, বাবড়িওয়ালা ভাইজান, বাংলা সাইডে ভারত যান। যেভাবে 16 বছর পরে বাংলা সাইডে ভারত যান, আমরা একটা শ্লোক দিছিলাম শুধু, এটা যেভাবে রব 100% কবুল করছে, এই দ্বিতীয় স্লোগানও রব 100% কবুল করছে। দেখতে দেখতে দেখবেন ভারত ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা নাই। পৃথিবীর সমস্ত বাতিলের আড্ডাখানা, কাদিয়ানির আড্ডাখানা ভারত, রেজবির আড্ডাখানা ভারত, যত বাতিল আছে সব আড্ডাখানা ভারত, ইসকনের আড্ডাখানা ভারত। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাত, যে আল্লাহর কাছে 3 বার প্রতিদিন জান্নাত চায়। কয়বার? ফাকালাতিল জান্নাহ, জান্নাত নিজেই বলে, আল্লাহুম্মা আদখিলহু, আল্লাহ ও না আপনার কাছে আমাকে চেয়েছে, আমিও দরখাস্ত করছি, আল্লাহ তাকে না আমার মধ্যে দিয়ে দেন। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। এবার রাসূল বলেন, ওয়াইদা সাআলতুমুল্লাহাল জান্নাহ, যখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, ফাসআলুল্লাহাল জান্নাতাল ফিরদাউস, তখন জান্নাতুল ফিরদাউস চাইবা। ফাইন্নাহা ফাওকাল জিনান,
জান্নাতুল ফিরদাউস হলো সমস্ত জান্নাতের উপরে, সমস্ত জান্নাতের উপরে। জান্নাতুল ফিরদাউস কি বলেন? সমস্ত জান্নাতের উপরে। ওয়া ফাওকাহা আরশুর রহমান, আর জান্নাতুল ফিরদাউসের উপরে হলো আল্লাহ তাআলার আরশ। এজন্য জান্নাতুল ফিরদাউসের ছাদ হলো আল্লাহ তাআলার আরশ। জান্নাতুল ফিরদাউসের ছাদ কি বলেন? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ এরপরে লিখছেন, সমস্ত মানুষগুলোকে এবার আল্লাহ তাআলা আবার বাছাই শুরু করেছেন। এবার পুরা উম্মতে মুহাম্মাদীকে বাছাই শুরু করছেন। বাছাই করে করে যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে রাসূলের সোহবতের জন্য নির্বাচিত করেছেন। যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে আল্লাহ তাআলা রাসূলের সাহাবী বানিয়েছেন। সাহাবী কি বানিয়েছেন বলেন? সাহাবী বানিয়েছেন। এবার সাহাবী বানিয়ে কি মর্যাদা দিয়েছেন? সাহাবী বানায়া যাকেই সাহাবী বানিয়েছেন তাকেই নিশ্চিত জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তাকে কি নিশ্চিত জান্নাতের কি বানিয়ে দিয়েছেন? সুসংবাদ দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আরেক বাছনি করে তাদেরকে তাবেঈ বানিয়ে দিয়েছেন, আরেক বাছনি করে তাদেরকে তাবে বানিয়ে দিয়েছেন। এরপরে সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ বলেন, এবার যেন আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন। এক মাঠে জমা করে যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় ঈমান রেখে দিয়েছেন। তার সিনায় কি রেখে দিয়েছেন? তার সিনায় ঈমান রেখে দিয়েছেন। তাহলে এই বাছনিতে আমার নাম আছে না না? আলহামদুলিল্লাহ। বলতে হবে কি? আনা মুমিনুন হাক্কা বলতে হয়, ইনশাআল্লাহ বলতে হয় না। শরীআ আকায়েদ আনা মুমিনুন হাক্কা, আমি অবশ্যই মুমিন। তাহলে এই বাছনি পর্বে আমরা আছি না নাই? আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমাহ এরপরে বলেন, এবার আল্লাহ তাআলা বাছনি শুরু করছেন। বাছাই করতে 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 যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়ে দিয়েছেন। বলেন এই বাছনি পর্বে আমরা যারা আছি তাদের সৌভাগ্য কত? কি ভাই? এজন্য আজীব বিষয়, আল্লাহ তাআলা সরাসরি যাকে পছন্দ করেছেন, সরাসরি যাকে পছন্দ করেছেন তার সিনায় আল্লাহ তাআলা উলুমে নবুয়ত রেখে দিয়েছেন। কি বলছি বলেন? সরাসরি বলেন, যাকে পছন্দ করেছেন তার সিনায় কি করে দিয়েছেন? এজন্য সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ যালিকা হুয়াল সূরা ফাতির যালিকা হুয়াল ফদলুল কবীর। বলেন যালিকা হুয়াল ফদলুল কবীর। আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি এরপরে কিতাবের ওয়ারিস বানিয়েছি। সুম্মা আওরাসনাল কিতাব, আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি। কিতাবের কি বানিয়েছি? এটা দ্বারা বোঝা যায় এখানে উম্মতের কথা বলেছেন, রাসূলের কথা বলেন নাই। কারণ রাসূলকে আওরাসনা করেন না, রাসূলকে আতাইনা করেন, রাসূলকে আনজালনা করেন, রাসূলকে নাযালনা করেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে কি দেন? রাসূলকে দান করেন, রাসূলের উপরে নাজিল করেন। রাসূলকে কি করেন? রাসূলের বেলায় বলেন ইন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা, রাসূলের বেলায় বলেন নাযালনা, আমি আপনার উপরে নাজিল করেছি। ইন্না আতাইনাকা, আমি আপনাকে দিয়েছি। আর আমাদের বেলায় বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি না তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি। আমি কিতাবের কি বানিয়েছি? আমি তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি। ওয়ারিস কাকে বলে? ওয়ারাসাত কাকে বলে? ওয়ারাসাত বলে এটা আমার কিনা সম্পত্তি না, এটা আমাকে দান করা সম্পত্তি না, এটা আব্বার কাছ থেকে আমি পেয়েছি। এটাকে কি বলে? আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমিও তোমাকে কিতাবের ওয়ারিস বানিয়েছি। আমি তোমাকে কিতাব সরাসরি দেই নাই, আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি। তুমি পেয়েছো তোমার ওস্তাদের কাছ থেকে, তোমার ওস্তাদ পেয়েছে তার ওস্তাদের কাছ থেকে, তার ওস্তাদ পেয়েছে তার ওস্তাদের কাছ থেকে। সুবহানাল্লাহ। কি হয়? তো কে 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 ওয়ারিস বানিয়েছে বলেন? তো আল্লাহ যদি ওয়ারিস বানান, আল্লাহ ওয়ারিস, আল্লাহ সরাসরি আমাদেরকে কিতাবের ওয়ারিস বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সরাসরি কি বানিয়েছে বলেন? আমরা কিতাবের ওয়ারাসাত পাইছি কার কাছ থেকে? জোরে বলেন কার কাছ থেকে? আর তোমরা এতাআতিরাত তাবলীগের ইমারত পাইছো সাদ মিয়ার কাছ থেকে। বুঝুন নাই কথা? তোমরা পাইছো কার কাছ থেকে বলেন? তোমরা পাইছো সাদ সাহেবের কাছ থেকে, আমরা পাইছি আল্লাহর পক্ষ থেকে।
আরে সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পাইছি কার কাছ থেকে? আবার বলেন কার কাছ থেকে? সাদ মিয়ারা কা পাইছে কার কাছ থেকে? এটা আতিরা পাইছে কার কাছ থেকে বলেন না? সাদ মিয়ার কাছ থেকে, জনাব সাদ সাহেবের কাছ থেকে। জনাব সাদ সাহেবের কাছ থেকে কি পাইছে? এটা আতি পাইছে। এটা আতিরা কার কাছ থেকে পাইছে? আমরা কিতাবটা পাইছি কার কাছ থেকে? হ্যাঁ, সরাসরি আমাদেরকে কে ওয়ারিস বানিয়েছে? এবার দেখেন, চিন্তা করেন। আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব, আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কাদেরকে জানো? আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, যাদেরকে আমি পছন্দ করেছি তাদেরকে। আরে সুবহানাল্লাহ বলে না? তাহলে এদেশের হাফেজে কোরআনরা, এদেশের আলেমে কোরআনরা, এদেশের মাদ্রাসাওয়ালারা, এরা আল্লাহর পছন্দনীয়। আল্লাহর কি? কে বলে আল্লাহর পছন্দনীয়? আল্লাহ পাক কি বলে? ভুলে গেছে। আমি কিতাবের ওয়ারিস বানিয়েছি কাদেরকে? যাদেরকে আমি কি করেছি? আল্লাযীনা ইসতাফাইনা, যাদেরকে আমি পছন্দ করেছি, যাদেরকে আমি নির্বাচিত করেছি, যাদেরকে আমি বাছাই করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে বাছাই করছে কে? আরো জোরে বলেন, কে বাছাই করছে? উলামায়ে উম্মতকে বাছাই করছে কে? হাফেজদেরকে বাছাই করছে কে? উস্তাদদেরকে বাছাই করছে কে? মুআল্লিমদেরকে বাছাই করছে কে? মাদ্রাসাওয়ালাদেরকে বাছাই করছে কে? এখন যদি কেউ বলে এদেরকে আমাদের লাগবে না আর এরা ছাড়া ইসলাম চলবে, ভুয়া ভুয়া বলেন, ভুয়া ভুয়া বলেন, এতাতি ভুয়া ভুয়া বলেন। এক ভুয়া ভুয়া এক স্লোগান দিয়া তো বুঝেন না, ভুয়া এক স্লোগান দিয়া 16 বছরের ফ্যাসিস্টকে কিভাবে বাংলাদেশ ছাড়া করছে, ঠিক তেমনিভাবে এই ভুয়া দিয়া এদেরকেও বাংলাদেশ থেকে ছাড়া করতে হবে। বলেন ভুয়া, এতাতি ভুয়া। আবার বলেন ভুয়া ভুয়া। এতাতি কি? আবার বলেন। দেখেন, তুমি কে আমি, তুমি কে আমি কে, আমি উত্তর দিব, আপনারা দিয়েন না। তুমি কে আমি কে, কোরআনওয়ালা কোরআনওয়ালা, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। তুমি কে আমি কে, আবার বলেন কোরআনওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, বানানেওয়ালা বানানেওয়ালা। মনে থাকবে? এজন্য ভুয়া কি? ও সাংবাদিক সম্মেলনই করতে পারবা, এর দূরেই পারবা। মিছা কথা বলে বলে সাংবাদিক সম্মেলন করতে পারবা, মিছা কথা বলে বলে ইউটিউবার ফেসবুক গরম করতে পারবা, লেকিন ইজতেমা আর হবে না। ভুয়া ভুয়া কি? বলেন বলেন বলেন। হ্যাঁ, পুরো জাতিকে কথা বোঝানো উচিত, পুরো জাতিকে কথা বোঝানো দরকার। এই এতাতি শুধুই মুসাদের সৃষ্টি, শুধুই রয়ের সৃষ্টি, শুধুই ভারতের সৃষ্টি, শুধুই দিল্লির সৃষ্টি। দিল্লির সৃষ্টি বলেন, এটা দিল্লির সৃষ্টি বলেন। এটা কার সৃষ্টি বলেন? এটা দিল্লির সৃষ্টি। আবার বলেন দিল্লির সৃষ্টি। এটা কার সৃষ্টি বলেন? এটা দিল্লির সৃষ্টি। কার সৃষ্টি? দিল্লির সৃষ্টি। এজন্য রব যাদের জিম্মাদারি দিয়েছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এদেরকে আমি বাছাই করেছি, উলামায়ে উম্মতকে আমি বাছাই করেছি, উলামায়ে উম্মতের সিনায় আমি কোরআন দিয়েছি। কে দিয়েছে বলেন? কে দিয়েছে? তো রব আমাদেরকে কোরআন দিয়া রব ঘুমায় না? বুঝছেন না কথা? 16 বছরে কত চেষ্টা করেছে আমাদেরকে ধ্বংসের। আমরা ধ্বংস হয়েছি না, যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়েছে। কয় পার্সেন্ট ধ্বংস হয়েছে? আমরা কয় পার্সেন্ট ধ্বংস হয়েছি? 1 জাররা, 1000 ভাগের 1 ভাগ, 1 লক্ষ ভাগের 1 ভাগ। আর তারা কোথায়? ঠিক আমরা দুষ্টুমির ছলে বলছিলাম, আমরা দুষ্টুমির ছলে বলছিলাম
চশমাওয়ালা বুবু যান, বাংলা সাইডে ভারত যান। এখন বলতে হবে চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান, বাংলা সাইডে ভারত যান। এটা নতুন স্লোগান তুলতে হবে, চশমাওয়ালা পাগড়িওয়ালা ভাইজান, বলেন না, বাংলা সাইডে ভারত যান, বাংলা সাইডে ভারত যান। আমরা যে 16 বছর লাগায় বলছিলাম, 16 বছর ও আরো শব্দ লোক বলতো, পাগড়িওয়ালা বাবড়িওয়ালা চশমাওয়ালা লাঠিওয়ালা ভাইজান। এটা চিহ্ন বুঝবেন, লাঠিওয়ালা বলেন, লাঠিওয়ালা পাগড়িওয়ালা চশমাওয়ালা বাবড়িওয়ালা ভাইজান, বাংলা সাইডে ভারত যান। যেভাবে 16 বছর পরে বাংলা সাইডে ভারত যান, আমরা একটা শ্লোক দিছিলাম শুধু, এটা যেভাবে রব 100% কবুল করছে, এই দ্বিতীয় স্লোগানও রব 100% কবুল করছে। দেখতে দেখতে দেখবেন ভারত ছাড়া পৃথিবীতে আর কোনো জায়গা নাই। পৃথিবীর সমস্ত বাতিলের আড্ডাখানা, কাদিয়ানির আড্ডাখানা ভারত, রেজবির আড্ডাখানা ভারত, যত বাতিল আছে সব আড্ডাখানা ভারত, ইসকনের আড্ডাখানা ভারত। হ্যাঁ।